হচ্ছে তো শ্যামলী, কষ্ট হচ্ছে। আপনি বুঝতে পারছেন না আমার কতটা কষ্ট হচ্ছে। কেন করলেন শ্যামলী আমার সঙ্গে? কেন করলেন বলুন? কেন করলেন আমার সঙ্গে? কেন করলেন? আপনি আমাকে ভালোবাসেন স্যার? বুঝতে পারেন না আমি আপনাকে ভালোবাসি, বিশেষ করতে পারেন না। আপনি কি ছুঁয়ে বললে বিশ্বাস করবে বলুন? আমি তোকে খুব ভালোবাসি। আমার মৃত মায়ের ছুঁয়ে ছুঁয়ে বললে বিশ্বাস করবে? আমি কতটা ভালোবাসি। আমি 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 এক্ষুনি নিয়ে আসছি। আপনি এখানেই দাঁড়াবেন। আমি কোথায়? আমার অ্যালবামটা কোথায়? আমার মায়ের ছবির অ্যালবামটা কোথায়? শ্যামলী, আপনি তো সবকিছু গুছিয়ে রাখেন, কোথায় রেখেছেন বলুন না? আমি তো খুঁজে পাচ্ছি না। আরে শ্যামলী, কোথায় রেখেছেন বলবেন তো? শ্যামলী, 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 बुला ले अपने पास मुझे ना आए जी। তুই মহান হবে তাই না শ্যামলী? সবার সামনে আমার বিয়ে দিয়ে নিজেকে খুব বড় হিসাবে প্রমাণ করবেন তাই না? ঠিক আছে, আমি বিয়ে করবো। আমি বিয়ে চোখের সামনে দিয়ে অনন্যাকে বিয়ে করব। আর এইবারে যে ভুলগুলো অনন্যার সাথে করেছিলাম সেগুলো করবো না, তো করবো। অনন্যাকে চিরকাল আপনাকে খুঁজে এসেছি। করবো না এই ভুলটা। আমি দেখিয়ে দেবো যে আমি ভালো থাকতে পারি, আমি সুখে থাকতে পারি, আমি অনন্যার সাথে সুখে শান্তিতে সংসার করব। চোখের সামনে সুখে সংসার। শ্যামলী, আপনি না কোন ভালোই বাসি। আপনি যে মুখে মুখে সব এই ভালোবাসার কথাগুলো বলেন না, আসলে সব ভাওতা বাজি। বাসন না আপনার কালি তো আপনি এসেছে শ্যামলী। খুব ভালোবেসেছি আপনাকে।
অনিকেত মল্লিক আস্ত ইডিয়েট, বোকা, অধম। একতরফা ভালোবেসে গেছে শ্যামলী। শ্যামলী ভালোবাসেই তাই একতরফা ভালোবেসে কিছু পাবে না, কিছু হবে না তো। You're an idiot. Just an idiot. অনিকেত মল্লিক। বাবা তোমার চা। দাদু থ্যাংক ইউ। গুড মর্নিং শ্যামলী। গুড মর্নিং স্যার। আচ্ছা, আপনি সবাইকে বলেছেন তো যে আমি অনন্যাকে বিয়ে করবো বলে ঠিক করে ফেলেছি? কি হলো, সবাই এরকম ভাবে তাকিয়েছে কেন? আপনি কিছু বলেননি কাউকে? শ্যামলী, আপনি আমার জন্য বিয়ের সম্বন্ধ এনেছেন, অনন্যাকে এই বাড়িতে নিয়ে এসেছেন, শুধু মামনিকে বললে হবে? বাড়ির সবাইকে তো জানাতে হবে, এত ভালো একটা খবর। ঠিক বুঝলাম না। অনি বিয়ে করবে, শ্যামলী সম্বন্ধ এনেছে। আমি সবটা বুঝিয়ে বলছি। আসলে অনির অফিসের মালিকের মেয়ে অনন্যা অনিকে খুব পছন্দ করে, আর সেই কথা অনন্যা শ্যামলীকে জানায়। আর শ্যামলী বাড়ি ফিরে এসে আমাকে সবটা বলে। ও অনন্যাকে বাড়িতে এনেও ছিল আমার সাথে আলাপ করিয়ে দেওয়ার জন্য। মেয়েটাকে আমার খারাপ লাগেনি, ভালোই লেগেছে অনন্যাকে। আমি সেই কথা অনির কাছে পেরেছিলাম, তো সেটা শুনে অনি বলেছে যে ও। এত কিন্তু কিন্তু কেন করছো তুমি? বাবা, দাদু, আমি সবাইকেই বলছি, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। সেটা হচ্ছে, দেখো, আমার মনে হয় যে আমার এবার লাইফে সেটেলড হওয়াটা খুব প্রয়োজন, বুঝলে? আর তো কোনো কনফিউশন নেই। বাহ, বাবা, খুব ভালো খবর, খুব ভালো খবর। বাবা, একটা জিনিস খেয়াল করেছো? এই বাড়িতে সব অদ্ভুত অদ্ভুত কাণ্ড ঘটছে। কি লড়াই চালাচ্ছিস ভালো থাকবার জন্য? হ্যাঁ, কি লড়াইটা চালাচ্ছিস? আপ্রাণ চেষ্টা করছিস ভালো থাকবার। হ্যাঁ, নিজে নিজেই সব সিদ্ধান্ত নিয়ে ফেলছিস, নিজে নিজেই যা ইচ্ছে নয় তাই করে যাচ্ছিস। বাহ, এভাবে যদি ভালো থাকতে পারিস তো থাক, আমি আর কি বলবো। না 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 না, দম করে ওদের দুজনের মধ্যে ডিভোর্স হয়ে যাবে। অনি দাদু ভাইয়ের নাকি অন্য মেয়ের সাথে বিয়ে হয়ে যাবে, আর আমরা বড়রার সাথে বসে বসে দেখবো? বাধা দেবো না। বাবা, অনেক তো বাধা দিলাম বাবা, তাতে কি অনির সিদ্ধান্তের কোনো রকম পরিবর্তন এলো? কোনো বদল হলো ওর সিদ্ধান্তে? অনি কোর্টে দাঁড়িয়ে সিদ্ধান্ত নিল যে ও শ্যামলীকে ডিভোর্স দেবে। সেই অনুযায়ী দেখো 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 দেখো, হাতে ডিভোর্স পেপার নিয়ে দাঁড়িয়ে আছে, জাস্ট শো এর অপেক্ষা। ও একবারও আমার মেয়েটার কথা ভাবলো না। কি ভাববো? আমি বলতে চাইছি যে আমি কি ভাববো বাবা? কিন্তু শুনলে, শ্যামলী নিজে আমার বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছে। শ্যামলী তোর বিয়ের সম্বন্ধ এনেছে, সেটা তো তোর জন্যই হয়েছে। কোর্টে দাঁড়িয়ে ডিভোর্সের সিদ্ধান্তটা তুই নিয়েছিলিস, আর সারাক্ষণ মেয়েটার কানের সামনে ডিভোর্স 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 বলেই চলেছিস। মানে তুই ওকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাইছিস যে তুই এই সম্পর্কটার মধ্যে থাকতে চাস না, তুই মুক্তি চাস।
তো তোর কি মনে হয়, তোর কি মনে হয় আমার এই মেয়েটা তোর পায়ে ধরে কাঁদবে? শোন অনি, অনি অনি এই যে তোদের দুজনের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছে না, সেটার জন্য একটা মানুষই দায়ী, মিস্টার অনিকেত মল্লিক। তুই 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 ঠিক, একদম ঠিক বলেছিস সূর্য। দাদু ভাই, এসব পাগলামি বন্ধ করো তো। এই ডিভোর্সের কাগজপত্র একদম ছিঁড়ে ফেলে দাও। পাগলামি বন্ধ করে তোমরা দুজনে আবার শান্তিতে সুখে সংসার শুরু করো। ওই অনন্যাকে বিয়ে টিয়ে বাদ দাও দাদু ভাই, বাদ দাও। কাকিমা, আপনি কেন পিছু টান বাড়াচ্ছেন বলুন তো? ওরা তো মানসিকভাবে একে অপরের থেকে অনেকটা দূরে সরে গেছে। ওদের দুজনের মধ্যে অলরেডি দূরত্ব তৈরি হয়ে গেছে। অনি একটা নতুন জীবন শুরু করার দিকে এগিয়ে চলেছে, সেই প্রসেসটা অলরেডি শুরু হয়ে গেছে। কেন ওদের দুজনকে এভাবে বিভ্রান্ত করছেন এসব বলে? অপরাজিতা এইসব প্রসেস বাদ দাও। ওরা যেটা করছে জেদের বশে করছে। স্যার, পেনটা দিন তো। স্যার, আমি সই করে দিয়েছি, এবার আপনি সই করে দিন। এটা তুমি কি করলে শ্যামলী? তুমি ডিভোর্স পেপারে সই করলে? হ্যাঁ ঠাম্মি, কেন সই করব? তোমরা ভাবছো এখনো বোধহয় আমরা ওই মান অভিমানের খেলা খেলছি, তাই না? না রে বাবা, তা নয় ঠাম্মি। দিয়ে বিয়েটা শেষ হয়ে গেছে ঠাম্মি, সবটা শেষ হয়ে গেছে। এই সম্পর্কটা থেকে আমরা দুজনেই অনেকটা দূরে সরে গেছি। আর এই ডিভোর্সটা তো এখন শুধুমাত্র একটা নিয়ম। নিয়মটা পালন করে ফেলতে পারলেই আমরা দুজনেই ভালো থাকবো। স্যার, আপনি সইটা করে ফেলুন, তাহলে যদি সবার বিশ্বাস হয়। সইটা করে ফেলুন স্যার। Done. One chapter ends. একটা নতুন জীবন শুরু করতে হবে with a new enthusiasm. মামনি, শোন, আমি ভাবছি আমি আর দেরি করবো না, বুঝলে? শুধু দেরি করে কি লাভ, যখন করতেই হবে। আমি আজকেই না অনন্যার সঙ্গে গিয়ে বিয়ের ব্যাপারে সব কথা বলে নেবো, ঠিক আছে? হ্যাঁ, আমি বেরোলাম। ওহো শ্যামলী, শ্যামলী একটা কথা বলার ছিল আপনাকে। হ্যাঁ স্যার, বলুন। বলছি
দেখুন, আমি চাই আমার বিয়েতে সমস্ত দায়িত্ব যেন আপনি নেন। মানে বলছি, খাওয়া দাওয়া থেকে শুরু করে কোথায় কি হবে না হবে সমস্তটা আমি চাই আমার বিয়ের পুরো দায়িত্ব এই গ্রেট বেঙ্গল ক্যাটারারের যে সব থেকে বড় এক্সপার্ট সে করুক। আর তার থেকেও বড় কথা, আপনার বন্ধুর বিয়েতে আশা করছি আপনি কোনো ত্রুটি রাখবেন না। অবশ্যই না, গ্রেট বেঙ্গল ক্যাটারারের নিজের লোকের বিয়ে, ত্রুটি রাখলে চলবে? আর আপনার ভাষায় তার থেকেও বড় কথা আমার বন্ধুর বিয়ে। চিন্তা করবেন না স্যার, সমস্ত কাজ দায়িত্ব সহকারে করব, আপনি একদম নিশ্চিন্তে থাকুন। ব্যাস, আমি তাহলে চিন্তামুক্ত হলাম, আমার কোনো চিন্তা রইল না। আপনি এখন সমস্ত দায়িত্ব নিয়ে নিলেন। ঠিক আছে, বেরোলাম সবাই। অনেক অনেক খেয়ে যা। ঠিক আছে, গেলাম। বাহ, কাগজে সই হয়ে গেল আর বিয়ে খতম। কি সুন্দর বিয়ে হচ্ছে আজকাল, চমৎকার। আর এই যে শ্যামলী, শোনো, আচ্ছা তুমি কি আমাদের এত বোকা পেয়েছো? হ্যাঁ, তোমাদের দুজনের মধ্যে কি চলছে না চলছে ভাবছো কি আমরা কিছু বুঝি না? সব বুঝি আমরা। বড়দাদু, তোমার তো চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, তুমি চাটা খাও, আমি তোমার খাবার নিয়ে আসছি। আমি অনিকেতকে ভালোবাসতে শুরু করেছি। দেখো শ্যামলী, আমি তোমাকে কোনোদিনই আমার ছেলের বউ হিসেবে পছন্দ করিনি, এখনো করি না, আর ভবিষ্যতেও কোনোদিনও করতে পারবো কিনা সেই নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। আমি আবার আমার ছেলের বিয়ে দিতে চাই। আমি চাই আমার বিয়ের পুরো দায়িত্ব এই গ্রেট বেঙ্গল ক্যাটারারের যে সব থেকে বড় এক্সপার্ট সে করুক। কাঁদছো তো? না ঠাম্মি, চোখে একটা কি বালির কণা ঢুকলো গো। ওই বালির কণাটুকু পৃথিবীতে আছে ভেবে শান্তি পাচ্ছি শ্যামলী। থাক, ওই বালি কণাটুকু থাক। চোখ উপচে যদি জল আসে, আসুক না, কাঁদো না, কাঁদো, মন খুলে কাঁদো। এতদিন দাদু ভাইয়ের নামে সিঁদুর পড়েছো, আর আজকে কিচ্ছু হয়নি বলে নাটক করছো। এটা হয় শ্যামলী? ভেতরে ভেতরে মনটা ভেঙে যাচ্ছে, তবু তবু লুকোতে চাইছো কেন শ্যামলী, কেন? না গো ঠাম্মি, আমার কষ্ট হচ্ছে না, আমার মনের ভিতর ভেঙে চলে যাচ্ছে না। আমি কাঁদছি না ঠাম্মি, সত্যি চোখের মধ্যে কি একটা বালি মতো ঢুকলো। আর তুমি যদি ভাবো সত্যি সত্যি আমি লুকিয়ে লুকিয়ে কাঁদছি, তাহলে বলবো এটা আমার আনন্দের চোখের জল ঠাম্মি। বিশ্বাস করো, আমি তো স্যারকে খুব ভালোবাসি, তাই আমি চাই স্যার খুব ভালো থাকুন। হ্যাঁ গো ঠাম্মি, স্যার যে আমার সঙ্গে বিয়ে করেই একটা মিথ্যে বেড়াজালে ফেসেছিলেন না, সেখান থেকে মুক্তি পাচ্ছেন, আমার যে কি আনন্দ হচ্ছে আমি তোমায় কি করে বোঝাবো, আমি তো বুঝতেই পারছি না। দেখো না, স্যার এখন থেকে নতুন করে বাঁচবে, বড় করে নিঃশ্বাস নেবে। স্যারকে মুক্তি দিলাম, স্যার মুক্তি পেলেন, এটা ভালো হলো গো ঠাম্মি। স্যার নতুন করে বাঁচতে পারবেন, একটু নিঃশ্বাস নিয়ে বাঁচতে পারবেন। তাছাড়া আমাকেও আর ভয় ভয় থাকতে হবে না যে এই কিছু ভুল করে ফেললাম না তো, স্যারকে আবার দুঃখ দিয়ে ফেললাম না তো, এগুলো আমাকে ভাবতে হবে না। আমরা দুজনেই নতুন করে জীবনটা শুরু করতে পারবো। পারবে তো এই নতুন জীবনটাকে মেনে নিতে? নতুন মানুষের সঙ্গে অনেক নতুন জীবন,
মেনে নিতে পারবে শ্যামলী? পারবে অন্য কারোর সঙ্গে তুমি নতুন জীবন শুরু করতে? অন্য কেউ না ঠাম্মি, ভালোবাসতে হলে শুধু কোনো মানুষকেই ভালোবাসতে হবে, কোনো পুরুষ মানুষকেই ভালোবাসতে হবে। আমি তো ভালোবাসি ঠাম্মি, আমার কাজকে ভালোবাসি। আমি আমার কাজ নিয়ে থাকবো ঠাম্মি। আমার কাজকে আমি এতটা ভালোবাসবো যে একদিন এই গ্রেট বেঙ্গল ক্যাটারারকে আমি অনেক উঁচুতে পৌঁছে দেব। নতুন জীবনটা আমি এভাবেই কাটাবো। আর রইল বাকি স্যারের কথা। ঠাম্মি, স্যার তো অনেকদিন আগেই আমার হাত ছেড়ে অহনার হাত ধরে নিয়েছিল। তখন থেকেই আমি বুঝে গেছিলাম যে এই ভালোবাসাটা আমার একতরফা ভালোবাসা, আর একতরফা ভালোবাসা কোনোদিনও পূর্ণতা পায় না ঠাম্মি। আমি জানতাম অহনা খারাপ মেয়ে, তাই বারবার ওদের দুজনের মাঝখানে ঢুকে পড়ছিলাম। কিন্তু আমি এখন জানি যে অনন্যা ম্যাডাম খুব ভালো মেয়ে। অনন্যা ম্যাডামের সঙ্গে স্যার খুব ভালো থাকবেন, তাই আমার কোনো চিন্তা নেই। স্যার শুরু করুক স্যারের নতুন জীবন, আমিও থাকি আমার ভালোবাসা কাজকে নিয়ে। সত্যি আজকালকার ছেলে মেয়েদের ঠিক বুঝতে পারি না, অতীতকে ফেলে এগিয়ে যাওয়া কি এতটাই সোজা? কেন? আমি যাই, তৈরি হয়নি।